দুনিয়াতে কত বাহাদুরি করেছো, জীবনে কত রং তামাশাই না করলো রে ভাই। একবারও কি চিন্তা করে দেখো না, তোমার আমার চাইতে কত অল্প বয়সী যুবকেরা দুনিয়া থেকে চলে গেল। তুমি আমি না জানি কোন দিন চলিয়া যাই, না জানি কোন দিন তুমি আমি অন্ধকার কবরে ঘুমায়া যাই। ওই অন্ধকার খবরে তোমার আমার সাথে কেউ নাই, ওই অন্ধকার মাটির ঘর। এই শীতের মধ্যে কতই না কষ্ট লাগে, একটু ঠান্ডা সহ্য হয় না, একটু ঠান্ডা পানি সহ্য হয় না। ওরে বাবা, ও যুবক ভাই, আজকে যদি না আল্লাহ না করুক দুনিয়া থেকে চলে যাও, ওই কবরের মধ্যে ঠান্ডা মাটি, একটা বালিশও নাই, একটা কম্বলও নাই, কোনো কথা নাই। ঠান্ডা মাটির মধ্যে তিনটা পাতলা কাপড় পরাইয়া তোমার আমার শোয়ায় রাখবে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। ওই কবরের কথা চিন্তা করো রে যুবক, ও যুবক ভাই। তুমি আমিও তো তোমার মতো যুবক সন্তান, আমারও তো মনটা চায় তোমার মতো গান শুনতে, আমারও তো মনটা চায় তোমার মতো গুনাহ করতে। আমি কেন করি না জাননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়েছি, নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ে নিজে কান্না করতেন, আর উম্মতের জন্য কান্না করতেন, কারণ তিনি তো জানতেন, তিনি তো নিজের চোখ দিয়া জাহান্নামের আযাব নিজের চোখ দিয়া দেখেছেন। এজন্যই রাসূল বলে, আমি যা জানি ও সাহাবীরা, আমি যা জানি যদি তোমরা কেউ জানতা, তাহলে হাসতা কম, কাঁদতা বেশি।